তিনটা বাবু, আমরা বাবা মা দুজনেই 24 ঘন্টা ধরে বাঁচতে থাকতে। কিন্তু টাকার কাছে অসহায় এই শিশুগুলোর বাবা মায়েরা। এই মেডিসিনটার কথা বলছিল আমাদেরকে বাংলাদেশি টাকায় প্রায় 22 কোটি টাকার মতো লাগবে। শুধু চিকিৎসা যে পাচ্ছে না তাই নয়, বাংলাদেশে এখন পর্যন্ত SMA শনাক্ত করার জন্য কোনো ভালো প্রতিষ্ঠান নেই। ধরুন কোনো কারণে আপনি উপর হয়ে বালিশের উপর পড়ে গেলেন, বাতাসের জন্য তীব্র হাহাকার তৈরি হবে আপনার, কিন্তু আপনি কোনোভাবে আপনার হাতটি নড়িয়ে সেই বালিশটি সরাতে পারছেন না, অথবা আপনার ঘাড়টি আর সোজা করতে পারছেন না। কষ্টটা তো কল্পনা করাই যায়, কিন্তু সত্যিকার অর্থে কি এমন হয়? বলছিলাম দুরারোগ্য ব্যাধি স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি বা SMA এর কথা। দুরারোগ্য এই রোগের কারণে মূলত শরীরের পেশিগুলো আর কাজ করতে পারে না। ইউজুয়ালি স্পাইনাল কর্ডের একটা ব্যাপার, যেখানে আমাদের ব্রেন থেকে সিগন্যাল এখানে আসে, সেখান থেকে আবার সারা শরীরে যায়। তো সেখানে আমাদের মোটর নিউরন বলতে কিছু জিনিস আছে, স্নায়ুর কোষ, যেটা মোটর নিউরন হচ্ছে যে নিউরনগুলো আমাদের এই চলাফেরা নাড়াচাড়ায় কাজ করে। তো সেগুলোর একটু দুর্বলতার কারণে মাংসপেশিগুলো সে যথেষ্ট সিগন্যাল দিচ্ছে না এবং মাংসপেশি দুর্বল হয়ে যাচ্ছে। বাচ্চাদের হঠাৎ মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে এই স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি, SMA। একদম ছোট বাচ্চাদের হয়তো শ্বাসকষ্ট বা এমন কিছু মারা গেছে, আসলে তার হয়তো শ্বাসতন্ত্রের মাংসপেশির দুর্বলতার কারণেই এমন ঘটে যেতে পারে। তবে কোনো টাইপে কোনো যারা পরে হয় তারা প্রায় স্বাভাবিক মানে আয়ুও পেতে পারেন। এটি মূলত বংশগত একটি রোগ, যার কারণে শরীরের কোষের ক্রোমোজোমের কিছু ঘাটতি থাকে, ফলে এই রোগটি তৈরি হয়। সাধারণত বাবা মা দুইজনই যদি এই রোগের বাহক হন, তাহলে 25% ক্ষেত্রেই দেখা যায় শিশুটিও এই একই রোগে আক্রান্ত হয়। আবার 50% ক্ষেত্রে শিশুটি কেবল বাহক হতে পারে, হয়তো রোগের কোনো উপসর্গ দেখা নাও দিতে পারে। মেয়েটা আমার 18 বছর, ডাক্তার দেখাইতেছে, এর নিয়ে অনেক কষ্ট ছিলাম। পরে আল্লাহ, তারপর আরেক বাচ্চা হয়েছে, এর 14 বছর, এর 3 বছর। তো এই রোগটাই ধরতে পারি নাই আমরা, যে কী অসুখ। পরে এর বেলা ধরতে পারছি যে এই SMA আর কি। জানতে পারলাম যে এই রোগের অনেক ব্যয়বহুল চিকিৎসা, আমরা এত টাকা খরচ করে চিকিৎসা করার মতো নাই। আমরা বলি অনেক খারাপ অবস্থা। তিনটা বাবু, আমরা বাবা মা দুজনেই 24 ঘন্টা ধরে বাঁচতে থাকতে হয়, কোনো কাজকর্ম করতে পারতেছি না। ওটা প্রথম 6 মাস ঠিকই ছিল, তারপর 6 মাস পরে থেকে হঠাৎ করে আর মানে গোসল করাইতে গেলে, কিছু একটা করতে গেলে দাঁড়ায় না, শক্তি করে না, একবারে লুল্লা পড়ে। তারপর ডাক্তার এখানে নিচ্ছে। স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি বা SMA এর 4টি ধরন বা মাত্রা রয়েছে। SMA টাইপ 1, টাইপ 2, এই দুটির কারণে মূলত শরীরের অধিকাংশ পেশি কাজ করে না, অর্থাৎ তীব্রতা হয় বেশি। এমনকি অনেক সময় ফুসফুসও ঠিকমতো কাজ করতে পারে না, অর্থাৎ ফুসফুস ঠিকমতো নিঃশ্বাস নেওয়ার যে কাজ সেটিও করতে পারে না। হাত পা তো সচল থাকেই না, বসতে গেলেও সমস্যা হয়। SMA টাইপ 3 এবং 4 এর ক্ষেত্রে যেটি হয়, অনেক সময় দৌড়ানো যায় না, বেশি জোরে হাঁটা যায় না, অনেক ক্ষেত্রে দেখা যায় কোমর বাঁকা হয়ে যাচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই SMA টাইপ 1 এবং SMA টাইপ 2 এর ক্ষেত্রে অচল হয়ে যান রোগী। সবচেয়ে দুঃখজনক যে বিষয় সেটি হচ্ছে, সাধারণত মস্তিষ্কে যদি কোনো ঘাটতি থাকে, সেক্ষেত্রে কিন্তু সে বুঝতেও পারে না যে তার জন্য অন্য কেউ কষ্ট পাচ্ছে কিংবা সে নিজে কষ্ট পাচ্ছে, তার সেই বোধ শক্তি থাকে না। কিন্তু স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফির ক্ষেত্রে যেটি হয়, শিশু বা রোগী যিনি আছেন তিনি কিন্তু সবই বুঝতে পারেন। তার বুদ্ধিবৃত্তিক যে বিকাশ সেটি একেবারেই স্বাভাবিক মানুষের মতো, তার আবেগও কাজ করে, কষ্টও কাজ করে। আব্বু হেভি কাজগুলা করে, যে বাথরুমে নিয়ে যাওয়া হয়, আনা হয়, তারপরে আব্বু আমার গোসল করায়, আম্মু নাদিয়া পুরি গোসল করায়। আমার একটা আপু আছে, খুবই অসুস্থ। খেলি মেলি রিক্সা বসি, টিভি দেখি, একটু পড়ালেখা করি। তাই আগে করতাম, এমনটা নিয়ে যায় না, তাই বাড়ি বসে খালি টিভি দেখি। কারণ আমি হাঁটতে পারি না, আমার বেশি ভাত তো, তাই। বাংলাদেশে এখন পর্যন্ত এই বিরল রোগে 165 জনকে শনাক্ত করা গেলেও চিকিৎসকরা বলছেন মূলত অনেক শিশুই হঠাৎ করে ফুসফুসের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। সেক্ষেত্রেও কিন্তু এই রোগটি দায়ী হতে পারে, কিন্তু যেহেতু পরীক্ষা হয় না, সেজন্য আসলে কারণটিও জানা যায় না। এখন মনে হতে পারে এই রোগের তো তাহলে কোনো চিকিৎসা নেই, সারা জীবন এই কষ্ট বয়ে বেড়াতে হবে। চিকিৎসা তো আছে, কিন্তু টাকার কাছে অসহায় এই শিশুগুলোর বাবা মায়েরা।
কারণ যে ওষুধটি আবিষ্কৃত হয়েছে সেই ইনজেকশনটির দাম 22 কোটি টাকা। আবার মুখে খাওয়ার যে ওষুধ সেটি হয়তো সম্পূর্ণ নিরাময় করবে না, কিন্তু সেটিও মাসে 30 থেকে 40 লাখ টাকার ওষুধ লাগবে আজীবন, যতদিন রোগী বেঁচে থাকবে। শুধু চিকিৎসা যে পাচ্ছে না তাই নয়, বাংলাদেশে এখন পর্যন্ত SMA শনাক্ত করার জন্য কোনো ভালো প্রতিষ্ঠান নেই। আমি আজকে যে কজন রোগী দেখলাম তাদের প্রায় সবার ডিটেকশনই পাশের দেশ ইন্ডিয়া থেকে করে আনতে হয়েছে। হয় রোগী নিজে গেছে অথবা এখান থেকে স্যাম্পল পাঠিয়ে দেয়, এই ব্যাপারগুলো আগে ছিল না। ইন্ডিয়ার চেন্নাইতে অ্যাপোলো হসপিটালে নিয়ে যাই, যে মেডিসিন আমাদের এখানে আছে আমরা আমেরিকা থেকে ওটা নিয়ে আসি, সেটা এখান থেকে আপনার প্রায় 8.5 লাখ 9 লাখ টাকা মান্থলি ওর কিনতে হবে। এই মেডিসিনটার কথা বলছিল আমাদেরকে বাংলাদেশি টাকায় প্রায় 22 কোটি টাকার মতো লাগবে। আবার যেহেতু বিভিন্ন পেশিকে আক্রমণ করে এই রোগ, যার কারণে কখনো নিউরোলজিস্ট, কখনো বক্ষব্যাধি বিশেষজ্ঞ কিংবা কখনো অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে দৌড়তে হয় এই অভিভাবকদের। এই রোগের সাথে অনেকগুলো ডিসিপ্লিন ডক্টর আসলে জড়িত। দেখা গেলো তার পেডিয়াট্রিক নিউরোলজিস্ট লাগে, তার নিউট্রিশনিস্ট লাগে, তার হচ্ছে আপনার বায়োপের সাপোর্ট লাগে। তো সকল আমরা হচ্ছে আপনার বিভিন্ন হাসপাতাল কথাবার্তা বলে এই ডিসিপ্লিন ডক্টরগুলোর সাথে কথা বলছি অ্যাকচুয়ালি তাদের ট্রিটমেন্টের জন্য কোন ডিসিপ্লিনের ডক্টর দরকার। পরে আমরা যেটা দেখলাম যে আমাদের এখানে আসলে কিন্তু প্রতিটা ডিসিপ্লিনের ডক্টর কিন্তু অ্যাভেলেবেল, কিন্তু ওটা হচ্ছে কি সমন্বিতভাবে আসলে ট্রিটমেন্টটা কখনো হয় নাই। বাচ্চার এই অসুখ তাদের বাপ মাদেরকে একসাথে মিলিয়ে কী পদক্ষেপ আগামী দিনে নিলে পরে একটা সমন্বিত উদ্যোগ নেওয়া যাবে, এটা যখন আপনারা প্রস্তাব করলেন যে আমরা বারাকাকে, আমরা খুব খুশি হলাম যে হ্যাঁ এই গবেষণাধর্মী কাজের সাথে আমরাও যুক্ত। প্রতি মাসের প্রতি মঙ্গলবারে, প্রথম সপ্তাহের প্রথম মঙ্গলবার এটা হবে। আমি চাই প্রত্যেকটা বাচ্চা স্কুলে যাক, সবাই এরকম লাইফে নর্মাল বাচ্চা সাকসেস করুক, এরকম আমরা চাই আর কি। এবং আমাদের অনেক বাচ্চা আছে এরকম, ঢাকা ইউনিভার্সিটিতে LLB করতেছে, LLM করতেছে, অনেকে জাহাঙ্গীরনগর চান্স পেয়েছে, এরকম বাচ্চা আমাদের কাছে কিন্তু আছে। SMA আক্রান্ত শিশুর বাবা মায়েদের গড়ে তোলা একটি ফাউন্ডেশন কিওর SMA বাংলাদেশ, এই ফাউন্ডেশনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, বাংলাদেশে অন্তত এই রোগটি শনাক্তকরণের ব্যবস্থা যেন করা হয়। পাশাপাশি এর যে চিকিৎসা রয়েছে বা ওষুধ রয়েছে সেটি যদি কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দেশে আনা যায় এবং এর দাম কম করা যায়, তাহলে হয়তো অনেক শিশুই একেবারে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।